আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, স্মার্টফোন যা ছাড়া একটা দিনও আমাদের চলা অসম্ভব। ভিউয়ার্স, আমরা আমাদের প্রয়োজনে অফিস আদালত থেকে শুরু করে ব্যক্তিগত কাজে আমরা এই স্মার্টফোনটাকে ব্যবহার করে থাকি। কিন্তু ভিউয়ার্স, আপনারা জানেন কি স্মার্টফোনের এমন কিছু ফিচার রয়েছে যেগুলো একটু কাস্টমাইজ করে নিলে আমরা এই স্মার্টফোনটাকে আমাদের নিজেদের সুবিধা মতো ব্যবহার করতে পারবো। ভিউয়ার্স, মনে করুন আপনার হাতে থাকা স্মার্টফোনটার চার্জ শেষ, বাট একটু পরে আপনার স্মার্টফোনে ইম্পর্ট্যান্ট একটা ফোন কল আসবে। তো সেক্ষেত্রে আপনি কি চাইবেন? অবশ্যই চাইবেন যে আপনার সেই ফোন কলটা আপনার নম্বরেই আসুক এবং সেটা আপনি রিসিভও করতে চাইবেন। ঠিক এই কাজগুলোই আমরা কল সেটিংয়ে করতে পারবো। তো ভিউয়ার্স, কীভাবে আমরা এই কাজগুলো করতে পারি সেই সেটিংসগুলাই আজকে আমরা দেখব। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিউয়ার্স, এখন আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে এসে এখানে আমরা চলে যাব সেটিংসে। এখানে এসে সার্চ করব কলিং। ভিউয়ার্স, আমার এই ফোনটাতে এখানে কলিংয়ের ভিতর কল সেটিংটা আছে, বাট আপনাদের মোবাইল ফোনগুলোতে কিন্তু আপনারা ডিরেক্ট লিখে সার্চ দেবেন কল সেটিং, তাহলে কিন্তু এই অপশনগুলো পেয়ে যাবেন। তো আমি চলে গেলাম কলিংয়ে। তো ভিউয়ার্স, এখানে বেশ কয়েকটা ফাংশন আছে যেটা আমরা একটু পরে দেখব। প্রথমে আমরা কল সেটিংটা দেখে আসি। এখান থেকে ক্লিক করব কল সেটিংয়ে। ভিউয়ার্স, এখানে প্রথমে যে ফাংশনটা আমরা দেখছি সেটা হলো অ্যান্সার অর ইন্ডস কল। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখব এখানে বেশ কয়েকটা ফাংশন আছে। প্রথম যেটা রয়েছে সেটা হলো অটো অ্যান্সার কলস হোয়েন কানেক্টেড টু এক্সটার্নাল অডিও ডিভাইস। এই ফাংশনটা মূলত যখন আপনারা কোনো ব্লুটুথ বা আদার্স কোনো এক্সটার্নাল ডিভাইস ইউজ করবেন, তখন এই ফাংশনটা যদি আপনি অন করে রাখেন তাহলে কলটা কিন্তু অটোমেটিক্যালি রিসিভ হয়ে যাবে। তখন আর আপনার কল আসলে এখানে স্ক্রিন থেকে কল রিসিভ করার কোনো প্রয়োজন নেই। তো এই সেটিংসটা যদি আমরা অন করতে চাই তাহলে এখানে অন করব, এভাবে অন করব। অন করার পরে নিচে যেটা দেখাচ্ছে ডিলে অটো অ্যান্সার, অর্থাৎ কলটা আসার কতক্ষণ পর এই কলটা রিসিভ হবে। এখানে 5 সেকেন্ড দেওয়া আছে। আপনারা ক্লিক করলে এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখানে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড আছে। তো এখান থেকে যদি আপনারা 10 সেকেন্ড করতে চান করতে পারবেন। তাহলে যখন একটা কল আসবে তখন 10 সেকেন্ড পরে কলটা কিন্তু অটোমেটিক্যালি রিসিভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটা কিন্তু অনলি যখন আপনার কোনো এক্সটার্নাল ডিভাইস কানেক্ট থাকবে তখন শুধু এই সেটিংসটা কার্যকর হবে। অর্থাৎ ব্লুটুথ বা ইয়ারফোন এই জাতীয় কোনো ডিভাইস যখন কানেক্ট থাকবে আর কি, তখন কিন্তু এই সেটিংসটা কার্যকর হবে। তখন একটা কল আসলে আপনার রিসিভ করার কোনো প্রয়োজন নেই, সেটা অটোমেটিক্যালি রিসিভ হয়ে যাবে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে। তো এটা আমি অফ করে রাখবো, আমি এটা ইউজ করব না। তো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তো ভিউয়ার্স, এখানে আর একটা অপশন আছে প্রেস পাওয়ার বাটন টু ইন্ডস কল, অর্থাৎ আমাদের ফোনের যে পাওয়ার বাটনটা আছে আমরা ইচ্ছা করলে এই বাটনটাকেও কাজে লাগাইতে পারি কল কেটে দেওয়ার জন্য। তো এটা আমি অফ করে রাখছি, আপনারা চাইলে এটা অন করে রাখতে পারেন। এরপরে যে ফাংশনটা আমরা দেখছি সেটা হলো ভাইব্রেট হোয়েন আদার পার্টি অ্যান্সার অর ইন্ড এ কল। এই ফাংশনটা আমি অন করে রাখছি, অর্থাৎ আমরা যখন কোনো কলে অ্যান্সার দেব বা কোনো কল কেটে দেব তখন আমাদের ফোন হালকা একটু ভাইব্রেশন করবে। এটা আমার কাছে ভালো লাগে, অর্থাৎ যখন আমি ফোনটা রিসিভ করি তখন হালকা একটু ভাইব্রেশন হয়। তো আপনারা ইচ্ছা করলে এই সেটিংসটা অন করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এবার আমরা একটু ব্যাক করছি। এখানে এসে দেখব ক্যারিয়ার রিলেটেড সেটিং। তো আমরা এর ভিতরে যাব, গিয়ে এখানে বেশ কয়েকটা সেটিংস আছে। তার ভিতরে প্রথম যেটা আছে সেটা হলো ফিক্সড ডায়ালিং নম্বর। তো এটা আমার কাছে এতটা ইম্পর্টেন্ট না, তাই আমি দেখাচ্ছি না, স্কিপ করছি। তো নিচে যেটা আছে কল ফরওয়ার্ডিং, আমরা চলে যাব এখানে। তো কল ফরওয়ার্ডিংটা আমি একটি সিমে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে সিম অন আমি সিলেক্ট করব। ভিউয়ার্স, এখানে দেখুন বেশ কয়েকটা ফাংশন আছে। প্রথমটা হলো অলওয়েজ ফরওয়ার্ড, দ্বিতীয় হোয়েন বিজি, তৃতীয় নম্বর আছে হোয়েন আনঅ্যান্সার্ড, চতুর্থ নম্বর আছে হোয়েন আনরিচেবল। তো ভিউয়ার্স, এটা পড়ে আপনারা বুঝতে পারছেন আসলে কলটা কখনো ফরওয়ার্ড হবে। আসলে ফরওয়ার্ড বলতে কি? ফরওয়ার্ড বলতে এটা বোঝাচ্ছে যে কোনো একটা ফোন কল আসলে
যদি আপনি আপনার এই সিমটাতে সেই কলটা রিসিভ করতে না চান, এই সিমের পরিবর্তে আপনি এই কলটাকে অন্য কোনো একটা সিমে এই কলটা আপনি পাঠিয়ে দিতে পারবেন। যে ব্যক্তি আপনাকে ফোন দিবে সে কিন্তু আপনার এই সিমটাতেই ফোন দিবে, বাট সেটা অটোমেটিক্যালি ডাইভার্ট হয়ে অন্য একটা সিমে চলে যাবে। তো অনেক সময় দেখা যায় আমাদের ফোনে চার্জ থাকে না, তো সেক্ষেত্রে আমরা এই ফাংশনটা ব্যবহার করতে পারি। অন্য একটা নম্বর আমরা এখানে কল ফরওয়ার্ডে এসে নম্বরটা দিয়ে এটা সেট আপ করে দিতে পারি। তো সেটা আপনি কখন করবেন? এটা অলওয়েজ ফরওয়ার্ড, অর্থাৎ এটা যদি আপনি অ্যাক্টিভ করে দেন তাহলে এটা ফোনটা আসা মাত্রই অন্য সিমে চলে যাবে। এখানে আরও বেশ 3টে অপশন আছে। সেটা হলো হোয়েন বিজি, যখন আপনি বিজি থাকবেন তখন এটা অটোমেটিক্যালি চলে যাবে। হোয়েন আনঅ্যান্সার্ড, অর্থাৎ যখন আপনার ফোন বারবার রিং হচ্ছে বাট আপনি অ্যান্সার দিচ্ছেন না, আপনি রিসিভ করতেছেন না, তখন কিন্তু ফোনটা অটোমেটিক্যালি অন্য নম্বরে চলে যাবে, যেটা আপনি সেট করে দিয়ে রাখবেন। হোয়েন আনরিচেবল, অর্থাৎ কোনো কারণে যদি আপনি ফোনের নেটওয়ার্কের বাইরে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি যে নম্বরটা এখানে সেট আপ করে দিয়ে রাখবেন সেখানে কিন্তু সেই কলটা চলে যাবে। তো এটা অ্যাক্টিভ করার জন্য আমরা কি করব? আমরা ধরে নিলাম যে আমরা প্রথম অপশনটাই করব, যে অলওয়েজ ফরওয়ার্ড, অর্থাৎ এখানে কেউ ফোন দিলেই সেই ফোন কলটা অন্য একটা নম্বর আমি নিতে চাচ্ছি। তো সেটা করার জন্য কি করতে হবে? এখানে দেখাচ্ছে প্লিজ টাইপ নম্বর, অর্থাৎ যে নম্বরটাতে আমি ফোন কলটা ফরওয়ার্ড করতে চাচ্ছি সেই মোবাইল নম্বরটা এখানে দিয়ে ওকে প্রেস করলেই কিন্তু আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো যেহেতু আমি এটা অ্যাক্টিভ করব না তাই আমি এটা আর দেখাচ্ছি না, আমরা চলে যাচ্ছি অন্য একটা অপশনে। ভিউয়ার্স, এখানে আছে কল বেয়ারিং। কল বেয়ারিং হলো, অর্থাৎ আপনি যদি আপনার ফোন থেকে কোনো ফোন কল আউটগোয়িং ইনকামিং টোটালি অফ করে দিতে চান সেটা স্পেসিফিকভাবে এখান থেকে দিতে পারবেন। তো এটা করার জন্য আমি সিম ওয়ানটাই সিলেক্ট করে নিলাম। তো ভিউয়ার্স, এখানে দেখবেন বেশ কয়েকটা ফাংশন এখানেও আছে। তো প্রথম যে ফাংশনটা আছে, প্রথম যে সেটিংসটা আছে সেটা হলো অল আউটগোয়িং কলস। এটা আমার অফ করা আছে। এটা যদি আমি অন করে দেই তাহলে এই ফোন থেকে কিন্তু কোনো একটা কলও আর অন্য ফোনে দেওয়া যাবে না, অর্থাৎ টোটালি আউটগোয়িংটা অফ হয়ে যাবে। এরপর আছে আউটগোয়িং ইন্টারন্যাশনাল কলস, অর্থাৎ এটা অন করে দিলে এখানে এই ফোন থেকে আর কোনো ইন্টারন্যাশনাল অর্থাৎ দেশের বাইরের যে ফোন কলগুলো আমরা করি সেটা করা যাবে না। এখানে আছে আউটগোয়িং ইন্টারন্যাশনাল রোমিং কলস, এটাও ঠিক ওরকম। এরপরে আছে রিজেক্ট অল ইনকামিং কল। এটা যদি ভিউয়ার্স আমরা অন করে দেই তাহলে আমাদের ফোনে যে ফোন কলগুলো আসে বা আমাদের সিমে যে ফোন কলগুলো আসে সেটা কিন্তু সব রিজেক্ট হয়ে যাবে, একটা ফোন কলও আমাদের এখানে আসবে না। তো আমরা এগুলো ব্যবহার করলাম, ব্যবহার করার পর কোনো সময় যদি মনে হয় না এই সেটিংসগুলো আমরা ক্যান্সেল করে দেবো, কোনোটার প্রয়োজন নেই, তাহলে সেক্ষেত্রে আমরা ক্যান্সেল অল রেস্ট্রিকশন এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ফোনটা কিন্তু আগের মতো হয়ে যাবে। তো এবার আমি ব্যাগে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আছে অ্যাডিশনাল সেটিংস, এখানে যাব। ভিউয়ার্স, এখানে দেখবেন লেখা আছে কল ওয়েটিং। কল ওয়েটিংটা হলো আমি কোনো একটা নম্বরে কথা বলতেছি, ঠিক ওই সময়টা অন্য কেউ যদি আমার এই সিমে কেউ ফোন দেয় তাহলে কিন্তু আমি তার সাথে কথা বলা অবস্থাতেই যে নম্বর থেকে ফোনটা আসছে সেটা আমি দেখতে পারবো। তো এটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস, আমি এটা অন করে রাখি। আপনারা চাইলে কিন্তু এটা অন করে রাখতে পারেন। ভিউয়ার্স, এরপরে আমরা আর একটু ব্যাগে যাচ্ছি। এখানে আমরা দেখব মোর সেটিং। এখানে আসার পর দেখতেছি ফ্ল্যাশ অন কল। তো ভিউয়ার্স, এই সেটিংটা আমি অফ করে রাখছি। এটা যদি আমি অন করি এখানে যেটা হবে সেটা হলো কোনো একটা ফোন আসলে আমাদের এখানে যে ফ্ল্যাশ লাইটটা আছে সেটা কিন্তু বারবার আপ ডাউন করবে। তো এটা আমার অতটা পছন্দ না, আমি এটা অফ করে রাখি। এটা চাইলে আপনারা অন অফ কোনো একটা কিছু করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এরপর আমরা যাব সিম সেটিংয়ে। এখানে কিছু ফাংশন থাকে যেটা হয়তো অনেকেই জানেন। তো এখানে যে প্রথম অপশনটা আছে সেটা হলো কলিং। কলিংয়ের এখানে আছে, আমি যে সিস্টেমটা করে রাখছি সেটা হলো অলওয়েজ আস্ক, অর্থাৎ এখানে আপনার ফোনে যদি 2টা সিম থাকে সেক্ষেত্রে ফোন দেওয়ার সময় আপনার 2টা সিমই শো করবে। এখান থেকে আপনি যদি যে কোনো একটা সিম সিলেক্ট করে দেন তাহলে কিন্তু ফোন দেওয়ার সাথে সাথে যে সিমটা সিলেক্ট আছে শুধু মাত্র সেই সিম থেকেই ডিরেক্ট ফোনটা চলে যাবে। এখানে কিন্তু 2টা সিম আর আপনাকে দেখাবে না। এরপর আছে ইন্টারনেটে আমার সিম 2টা সিলেক্ট করা আছে, অর্থাৎ যে সিম দিয়ে আমি ডাটা কানেক্ট করে আমি নেট ব্রাউজিং করছি সেটা এখানে দেখাচ্ছে। এখান থেকে ইচ্ছা করলে আপনারা সিম 1 বা 2 যেটাতে আপনার ডেটা থাকে সেই সিমটা আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকের মতো শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।